আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে এই ভিডিওটির প্রথম পর্বে দেখিয়েছিলাম কালাপাহাড়িয়ার রাধানগর গ্রামের একটি বাড়ি থেকে আমরা সাপ উদ্ধারের জন্য এসেছি। তো ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি দুই ভাগে বিভক্ত করেছিলাম। আজকের এই পর্ব হচ্ছে সেই দ্বিতীয় পর্ব। দর্শক চলুন আমরা দেখতে থাকি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবিরাজ এবং তার একজন সহযোগী মাটি খুঁড়তেছে এবং এখানে দুইটি গর্ত রয়েছে। ওনাদের সন্দেহ যে এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে কিনা, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও আমরা সাপ পেলাম না। দর্শক এখন কবিরাজ সাহেব তিনি মন্ত্র চালান দিবেন। এখানে মন্ত্র চালান দেওয়ার পর তিনি দেখবেন যে এই বাড়িতে আসলেই কি সাপ রয়েছে কিনা। তো চলুন আমরা দেখতে থাকি। দর্শক এতক্ষণ ধরে আপনারা দেখতেছেন যে কবিরাজ সাহেব এই পুরনো একটি ঘরের মালামাল বের করেছে এবং বের করে দেখলেন যে এখানে কোনো সাপ নেই, এবং তারপরেও তিনি তান্ত্রিক মন্ত্রের বলে দেখতেছেন এই বাড়িতে আসলে সাপটি কি স্থায়ীভাবে থাকে নাকি এমনিতে এসছিল। তিনি এতক্ষণ ধরে মন্ত্র পড়ে দেখলেন যে সেই সাপটি এই বাড়িতে স্থায়ীভাবে নয়, এখানে আসছিল অস্থায়ীভাবে, কিন্তু তারপরেও তিনি ধুল পড়া দিচ্ছেন যেন এই বাড়িতে আর সাপ ঢুকতে না পারে। দর্শক চলুন আমরা কবিরাজ সাহেবের সাথে কথা বলি যে এতক্ষণ তিনি মন্ত্র পড়ে কি দেখলেন এবং কি বুঝলেন এবং আমাদেরকে কি আশ্বাস দেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই বাড়িতে যতক্ষণ পরিশ্রম করলেন সাপের জন্য, তো কি অবস্থা, কি দেখলেন? কাঠ